বস, আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। বস, এবার আরেকটু ধরবে। ভাজা হোক। গুড মর্নিং, পিথাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল। আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এই যে ঘুম থেকে উঠে গেছে মেয়ে, তাই মেয়ে প্রথমেই বসে আমার কাছে আদর খাচ্ছে। এখন এই স্কুলে ভর্তি করার পরে যেহেতু সকাল সকাল উঠতে হয়, তাই না ওর অভ্যাস হয়ে গেছে। স্কুল ছুটি, তাও অভ্যাস হয়ে গেছে। তো খুব সকালে না উঠলেও 8:30টার মধ্যে উঠে যায়। আগে যেমন ধরুন 11টা 11:30 অবধি ঘুমাতো, এখন সকালে উঠে যায়। উঠেই আগে আদর করতে হবে, তাই আদর করছি বসে বসে। আর ছেলেটা ঘুমাচ্ছে, তো ওকে তাই বললাম যে ওকে বসে আদর করছি, তাই বললাম যে যা দাদাকেও ডেকে নিয়ে আয়। দাদারও যেহেতু স্কুল ছুটি, তো দুজনাতেই দেরি করে ঘুম থেকে উঠেছে। বললাম যা ঘুম থেকে উঠে, আর তারপরেই কাজে নেমে গেছি। আজকে না রান্না তেমন সকালে রান্নাটা করতে হবে না, কালকের অনেক কিছু আছে যেগুলো গরম করে খেয়ে নেবো। তাই সকাল থেকে আজকে ঘর গোছাতে বসে গেছি। শীতকাল চলে যাওয়ার পরে দেখবেন শীতের প্রচুর জিনিস থাকে, যেগুলোকে আবার একে একে গুছিয়ে নিতে হবে। তো তার জন্যই সকাল থেকে সমস্ত গোছাতে লেগেছি, একে একে গুছিয়ে ভরে দেবো। আর এইদিকে দেখুন আমার মেয়ের সঙ্গে মেয়েটি খেলতে আসে, তো ওরা দুজনাতে সিঁড়ির তলায় খেলছে। তো আমি আর আমার ছেলে দুজনা মিলে ঘরটা গোছাবো, আর যেগুলো লাগবে না সেগুলো সমস্ত ভরে দেবো, বাঙ্কের মধ্যে তুলে দেবো। তো তার জন্য প্রথমে বাঙ্কিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একে একে সব গুছিয়ে রেখে দেবো। গুছিয়ে রেখে না দিলে না, মানে আবার 1 বছর পরে ধরুন ফেলে রাখলে ফেলেই রাখা হয়। তো সারাদিন এত কাজকর্মর পরে সারাদিন ধরে কাজ করেছি, সমস্ত ঘর ঝাড়া, সমস্ত গুছিয়ে তুলে রাখা, তারপরে এই যে বিছানা চাদরগুলোকে পাল্টিয়ে আবার নতুন বিছানা চাদর পাড়া। একদিন একটুখানি না খাটলে করলে কাজগুলো পড়েই আছে কবে থেকে, করতে করতে মানে বললাম যে ও স্নানও হয়নি। তো তার জন্যে সমস্ত গুছিয়ে স্নান করে তারপরে কোনো মানে রাতের রান্না করব, দিনে রান্নাই করিনি। আমি ঠিকই করে রেখেছিলাম যে একটা দিন ভালো মতন করে ঘরের কাজ করব, তার জন্যেই কি সারা দিন ধরে রান্নাটা আগের দিন করেই রেখেছিলাম। তো সারা দিন ধরে সমস্ত কাজকর্ম, আর ছেলেরও যেহেতু ছুটি আছে, আমি তো আর একা হাতে পারবো না। তো তার জন্যে ছেলেরও ছুটি আছে, দুজনাতে মিলে করে নিই। আর এই যে সন্ধেবেলায় তারপরে স্নান করে সন্ধে দিয়ে এই যে মেয়েকে খেতে দেবো আর ছেলেকেও খেতে দেবো। ওরা দুধ খাবে, দুধ আর কর্নফ্লেক্স দুজনাতে সন্ধেবেলায় হয়। সকালবেলায় ধরুন হালকা খেয়েছে, ভাত সব রান্না ছিল সেগুলোই খেয়েছে, তো খিদে লেগেছে, তাই বললাম যে আর মেয়েও ঘুম থেকে উঠেছে, উঠে এই যে সন্ধেবেলায় দুধ আর দুধ খাবে। বস আত্রি বস, বসে যা। এই যে রাতের রান্না বসিয়ে দিয়েছি, ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে মেয়েটাকে খাইয়ে দিয়ে রাতের রান্না রাতে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ছেলের বলেই ছিল যে মা অনেক এই গরম পড়ে গেছে, আর তো বেশি রিচ খাওয়া হবে না, তো আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। তো তার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো। তো ফ্রাইড রাইসটা প্রথমে না বসিয়ে দিয়েছি, কারণ ফ্রাইড রাইসটা হয়ে থাকলে চিলি চিকেনটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। যেহেতু সারাদিন ধরে ওরা তেমন কিছু খায়নি, বাসি খাবার খেয়ে আছে, তো তার জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। আর এই যে এইদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে, চিলি চিকেন করবো। তা চিলি চিকেনের জন্য মাংসটা না সকালবেলাতেই আমি লেবু দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে রাতে ফ্রিজ থেকে বার করে ওর মধ্যে আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে, যেমন পকোড়া ভাজা হয়, আর একটু লঙ্কা গুঁড়ো, যেমন পকোড়া ভাজা হয় সেভাবেই ভেজে নেবো ভালো করে। ভালো করে মাখিয়ে রাখলে ভালো করে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এই যে দিয়ে একে একে ভেজে নেবো পকোড়াগুলো। আর এই চিলি চিকেন যতবার বানাতে যাই না, ততবার চিলি চিকেন বানাবার আগেই ওই চিকেনগুলো এরভাবে পকোড়া হলেই ছেলে আর মেয়ে খেয়ে শেষ করে দেয়, জানেন তো। ওদেরকে কি বলবো, আমাদেরই দারুণ লাগে খেতে।
তো এত ভালো লাগে। তারপরে এই যে দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজার পরে তুলে রেখেছি ওই তেলেই এই কাঁচা লঙ্কা রসুন ফোড়ন প্রথমে দিয়ে দিয়েছি, আর আদা কুচি সমস্ত কুচিয়ে নিয়েছিলাম, একে একে সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এর মধ্যেই পেঁয়াজ একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর দিয়ে দেবো। পেঁয়াজের পরে খানিক টমেটোটা না একটু সস যতই দিই একটু দিলে না ভালো লাগে। তো টমেটো আমি এভাবেই বানাই, সস যতই দিই আমি একটু টমেটো কুচিয়ে দিই। টমেটো দিয়ে তারপরেই এই ক্যাপসিকাম দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো। ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে চিলি সস, সয়া সস, লাল রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস, টমেটো সস সমস্ত একে একে দিয়ে একটুখানি জল দিয়ে নুন দেওয়ার দরকার পড়ে না, যেহেতু সসের মধ্যে নুন দেওয়াই থাকে। তো ভালো করে এটাকে ভালো করে এবার আর গোলমরিচের গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর কালারের জন্য কিন্তু এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, কেননা খুব ঝাল হলে আমার মেয়েটা আবার খেতে পারবে না। আর কাঁচা লঙ্কা দেওয়াই আছে। আর এই যে কর্নফ্লাওয়ারের জল সমস্ত দিয়ে ভালো করে ফুটবে, তখন মাংসগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন। আর চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইস দারুণ লাগে। তো অনেক দিন পরে যেহেতু বানিয়েছিলাম, সত্যি খেতেও ভালো হয়েছিল। রান্না হয়ে গেছে, ছেলে মেয়েদের এবার খেতে দেবো একে একে। কী বলুন তো, সারাদিন কাজকর্মের জন্য না মানে শরীর আর চলছে না, শরীর টায়ার্ড হয়ে গেছে, আর কিছু ভালোও লাগছে না। তাড়াতাড়ি করেই সেই জন্যই রান্না হয়ে যাওয়ার পরেই ওদেরকে বললাম তোরা খেতে বসে যা, আর খেয়ে নে, কারণ আমার শরীর একদমই ভালো লাগছে না, খাওয়া হয়নি। তো তার জন্যে ছেলে মেয়েগুলোকে খেতে দিয়ে দিয়েছি আগে। আর আমার মেয়েটা দেখছেন তো কি জ্বালায়, ও না নিজে হাতে খেতে পারে না, দাদাকে দেখে এখন নিজে হাতে খাবো বলছে। তো খাওয়ার আগে শুধু জল খায়। চলুন আর ভিডিওটা বড় করবো না, এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।